এই হচ্ছে রঙ্কিনী দেবীর বিগ্রহ। যাটি হচ্ছে রাজবাড়ি ঘাটশিলার। নাগ নাগিন থাকে, দেখো ওই ছালগুলো দেখছে না? হ্যাঁ, ওইগুলো নাগ নাগিন থাকে এখানে। এখন আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণ মঠ ঘাটশিলা। সকাল 7:30 আমরা এসে পৌঁছেছি ঘাটশিলার রঙ্কিনী দেবীর মন্দিরে। সকাল সকাল মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আজকে আমাদের দিনটা শুরু করব। এই হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির, ঘাটশিলা রঙ্কিনী দেবী মন্দির। আর আমরা আজকে দিনটা শুরু করব রঙ্কিনী দেবীর আশীর্বাদ নিয়ে। সারাদিনটা যাতে আমরা ভালো করে রাইড করতে পারি, পরম মঙ্গলময় ঈশ্বর যেন সকলকে সকল কাজে সাফল্য দেয় আর সবার দিনটা যাতে শুভ হয়, এই কামনাই আমরা রঙ্কিনী দেবীর মন্দিরে এসে করব। মুন এখানে দাঁড়িয়ে আছে। এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়, আবার রাস্তার বাইরেও অনেক পুজোর দোকান আছে, আমরা নিয়ে একটু যাব। আমরা এসে পৌঁছেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। এই হচ্ছে রঙ্কিনী দেবীর বিগ্রহ, জাগ্রত দেবী আমাদের। পাশেই ভোলানাথ। আমরা রঙ্কিনী দেবীর মন্দিরে পুরোহিত, ওনার সাথে দু একটা কথা বলবো। ঠাকুরমশাই, রঙ্কিনী দেবী সম্বন্ধে আমাদের একটু যদি জানান। ইনি হচ্ছেন শ্রী শ্রী 108 শ্রী রঙ্কিনী মাতা। আমাদের এখানে এটা ঝাড়খণ্ডের, ইনি হচ্ছেন আদি দেবী। এনার ইতিহাস প্রায় 700 বছর পুরনো। ইনি আগে জঙ্গলে ছিলেন, তখন খুব উগ্ররূপে ছিলেন। তখন প্রত্যেক দিন একটা শিশু যেতেন পালানি করেন। দৈব দেবে একটা শিশুর কাছে ইনি শর্ত হেরে যান, দিয়ে ইনি দেবত্ব লাভ করেন। বর্তমান শিশুর রক্ষক হিসাবে পরিচিত। ইনি আমাদের এই অঞ্চলে খুব জাগ্রত প্রত্যক্ষ দেবী, রঙ্কিনী দেবী কালী স্বরূপ। বর্তমানে ইনি আমাদের এখানে লোকাল গাড়ি বলতে পারেন। এনাকে কেউ এড়িয়ে যায় না, এনাকে নিয়ে সব কিছু। ঝাড়খণ্ডের গার্জেন আমাদের রঙ্কিনী দেবী। এই রঙ্কিনী দেবীকে ঝাড়খণ্ডে কেউই এড়িয়ে যান না। অসম্ভব শক্তিধর এই রঙ্কিনী দেবী। সবার মঙ্গল কামনা আমি রঙ্কিনী দেবীর কাছে করছি। আমরা ঘাটশিলার রাজার বাড়ির বাগানে চলে এসেছি। বাগানে বহু পুরনো এই লিচু গাছ আর আম গাছ রয়েছে। এই হচ্ছে রাজবাড়ি ঘাটশিলার। এই হচ্ছে রাজবাড়ির চেহারা। রাজবাড়ির কেয়ারটেকার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে রাজবাড়িটা। এখন ভগ্নাবশেষ অনেক ভেঙে গেছে, নতুন করে রিনোভেশন হচ্ছে। এই রাজবাড়িটা, এই প্রপার্টিটা এক মারোয়াড়ি ভদ্রলোক কিনে নিয়েছেন এবং এখানে ওনার প্ল্যান আছে কোনো রিসর্ট বানানোর। এই দিকে জায়গাগুলোতে পার্ক করার, চিলড্রেন পার্ক করার। এই সেই দালান। নস্টালজিক লাগে, পুরনো দিনের মতো লাগে। এখন তো এসিও বসে গেছে, তবু যতটুকু পাওয়া যায় কোনো এককালে ছিল। ছিল আর উপরে নাচঘর হ্যাঁ, ওই যে বন্দি লোক জাগতে যে করতে না কাজ, ওদের রান্নাঘর। এই রান্নাঘর, এটা भी গেট ছিল, এটা বন্ধ করে দিয়েছে মারোয়াড়ি।
এই রান্নাঘর এবং এর নিচ দিয়ে এটা সুড়ঙ্গ আছে। পুরনো যুগের রান্নাঘর ছিল, রাজবাড়ির রান্নাঘর। আসো সুরঙ্গের মুখটা দেখা যায়। এখানে একটা সুড়ঙ্গ আছে। এই জায়গা ভগ্নাবশেষ। এই জায়গা দেখছিলেন না, এই যে এখানে না ভগবানের মূর্তি ফুর্তি রাখায় তো এটা না ঘরটা আছে না আপনারা, এই ঘরটা ভালো ছিল, পুরস্কার ছিল। আসুন দেখাই দিচ্ছি। আর এই এই সেই সুড়ঙ্গের মুখ। এইটা 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 সুরঙ্গের মুখ। এই যে সুড়ঙ্গের মুখ, এইটা 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 তোলে, এই দেখো। আচ্ছা, এর তলা দিয়ে রয়েছে সুড়ঙ্গের নাগ মুখ। নাগিন থাকে, এই দেখো ওই ছালগুলো দেখছে না, হ্যাঁ, ওইগুলো নাগ নাগিন থাকে এখানে, ওদের দেখভাল করো। এইখানে সুরঙ্গের মুখটা, আচ্ছা। ওইদিকে ছালগুলা দেখো অত লম্বা আছে, ওই সাদা সাপ আছে, হুম দুধের সাপ নাগিন থাকেন না, হুম। ওইরকম দেখো, ওই দেখো ওইখানে বি আছে। হ্যাঁ আছে, সাপের খোলস আর এখানে টুকু পড়ে হ্যাঁ। আছে। এইখানে এখানে গেলে পুরা দিকে নাগ দেখা যায়। নাগিন থাকে বলছে। এই দেখো আরটুকু, এই দেখো আসো, এইখানে দেখেছি দেখেছি। এইখানে রানীর বাগান ছিল দিদি। এই পেছনটা ছিল রানীর বাগান। এইগুলো ছিল না, এই প্রপার্টিটা বিক্রি হয়ে যাওয়ার পরে এইগুলো নতুন করে বানানো হয়েছে। এখানে পুরো বাগান ছিল। এখন তো সবই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণ মঠ, ঘাটশিলা। এই রামকৃষ্ণ মঠটা ভিজিট করব। স্বামী বিজয়ানন্দ ভবন, এই ভবনে থাকার জন্য এখানের পারমিশন লাগে, মেল করে আসা যায়। আমরা এখন এসে পৌঁছেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি গৌরী কুঞ্জে। আমরা এখন গৌরীকুঞ্জে এসেছি। অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ 20 বছর এই গৌরীকুঞ্জে কাটিয়ে গেছিলেন। ফুলডুংরির পাহাড়ে বসে অসম্ভব বাংলা সাহিত্যের প্রতি অবদান তিনি রেখে গেছেন। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী সম্বন্ধে আমরা আজকে পেয়ে গেছি গৌরীকুঞ্জেরই একজন সদস্য প্রদীপ ভদ্র মহাশয়কে। প্রদীপবাবু, এই গৌরীকুঞ্জ সম্বন্ধে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমাদেরকে যদি আরও একটু সমৃদ্ধ করেন তাহলে আমরা খুব খুশি হব। নমস্কার, আমার নাম প্রদীপ ভদ্র, গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির
একজন সদস্য, সংযুক্ত সচিব এবং অপুর পাঠশালার শিক্ষকও। আমি দেখভালের দায়িত্বে থাকি। গৌরীকুঞ্জের ব্যাপারটা হচ্ছে, বিভূতিভূষণ এখানে 1930 থেকে 1950 অবধি যাতায়াত করতেন এবং বিভূতিভূষণ কন্টিনিউ 1938 থেকে আর 1950 অবধি এখানে ছিলেন। ওনার সপরিবার ছিল বিভূতিভূষণ, ওনার মেজ ভাই নটুবিহারী, বিভূতিভূষণের স্ত্রী রমা দেবী এবং নটুবিহারীর স্ত্রী যমুনা দাস বন্দ্যোপাধ্যায়। এবং শেষকালে 1947 সালে অক্টোবর মাসে ওনার ছেলে জন্ম হয়েছিল, যার নাম বিখ্যাত ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনারই বিখ্যাত লেখা তারানাথ তান্ত্রিক, অলাচক্র, কাজল, নবজীবন অনেক বই লিখেছিলেন। বিভূতিভূষণ 1950 পয়লা নভেম্বর মারা যাওয়ার পর তার 9 দিনের মাথায় ওনার ভাই নটুবিহারীও মারা যান এখানে। এরপর তালাবন্ধ হয়ে যায়। এখান থেকে এনারা কলকাতা, ব্যারাকপুর, গোপালনগর, বনগাঁ, উত্তর 24 পরগনাতে চলে যাওয়ার পর বহু বছর এ বাড়ি ভগ্ন অবস্থায় পড়ে থাকে। অবশেষে 35 বছর পর আমাদের বর্তমান সভাপতি মিস্টার তাপস চ্যাটার্জি মহাশয় এবং কয়েকটা বাঙালি ক্লাবকে নিয়ে একটা আন্দোলন চলে বাড়িটাকে পুনরুদ্ধার করার জন্য। অবশেষে এই বাড়ি পুনরুদ্ধার তো হয় এবং বহুদিন আরও প্রায় 22 বছর ভগ্ন অবস্থায় এ বাড়ি পড়ে থাকে। আর বিভূতিভূষণের এটাই ছিল কর্মস্থল, যেখানে বিভিন্ন উপন্যাস, বিভিন্ন জায়গায় গল্প রচনা করেছেন, উপন্যাসও লিখেছেন। তার মধ্যে এনার প্রিয় জায়গা ছিল ফুলডুংরি, বুরুডিলে, ধারাগিরি, রাতমোহনা, পঞ্চপাণ্ডব, সিদ্ধেশ্বর পাহাড়, এগুলোতে উনি বেশি যাতায়াত করতেন। তাই যে রাস্তাটা আপনারা আসলেন, এই রাস্তাটাই উনারই নামকরণে উনি করেছেন অপুর পথ। আর অপু দুর্গার যে কাল্পনিক চরিত্র, যে অপরাজিত অপুর সংসার, আপনারা পড়েছেন, জানেন। আর বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস ও গল্প ওনার লেখা হচ্ছে ফুলডুংরিতে। 2000 সাল থেকে ঝাড়খণ্ড হওয়ার পর অল্প দিন পরে বাংলাটাকে এখানে তুলে দেওয়া হয়। এই বাংলা তুলে দেওয়ার পরে আমাদের গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি কয়েকটা ক্লাবকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে তারপর বঙ্গবন্ধু সমিতি হল একটা নতুন সংগঠন হয়েছে, যার সারা ঝাড়খণ্ডের বাঙালি সমাজ নিয়ে, বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে। তার মধ্যে আমাদের কমিটি ও তাপসবাবুর নেতৃত্বে বা তাপসবাবুর উদ্যোগে একটা অপুর পাঠশালা খোলা হয়, আপনারা সামনে দেখতেও পাচ্ছেন। এই অপুর পাঠশালাতে মানে গরিব থেকে নিয়ে বড় থেকে নিয়ে 5 থেকে 25 বছর ছেলে মেয়েদের এখানে নিঃশুল্ক বাংলা শেখানো হয়। আর এখানে আমাদের প্রায় 137 জন ছেলে মেয়ে এখানে অ্যাডমিশন হয়েছে। তার মধ্যে প্রায় 70-80 জন সবসময় উপস্থিত থাকেন। এখানে 5 জন শিক্ষক আছেন, তারা এসে প্রত্যেক রবিবার 2 ঘন্টা বাংলা এখানে শেখানো হয় এবং বাচ্চাদের নিঃশুল্ক মানে বিনা পয়সায় বই, খাতা, কলম, পেন্সিল আর জামা কাপড় বা যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বাচ্চাদের দরকারে এই পাঠশালার জন্য সব কিছু আমাদের তাপসবাবু এটা তদারক করেন এবং কমিটির উদ্যোগে দিয়ে এই তাপসবাবু প্রায় মোটামুটি সবই হেল্প করেন। ওনার মতো মানুষ এখন পাওয়াও মুশকিল, কারণ এখনও অবধি সভাপতি থেকে এই গৌরীকুঞ্জটাকে পরিচালন করছেন এবং এখনও চলছে আমাদের এখানে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রদীপবাবুকে এত সুন্দরভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনীকে আমাদের সামনে তুলে ধরার জন্য এবং আগামী দিনের পরিকল্পনাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আমি সকলকে অনুরোধ করব, ঘাটশিলা যদি কেউ ভিজিট করেন অবশ্যই গৌরীকুঞ্জে আসুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসত বাড়ির যে ভাইব সেটা ফিল করুন এবং পারলে প্রদীপবাবুর সাথে দেখা 11:20 বাজে আমরা আজকে আমাদের জার্নি স্টার্ট করব। আর ঘাটশিলাকে আজকে বিদায় জানাবো, এই সুবর্ণ ভিলা রিসর্টকেও আমরা বিদায় জানাবো। আমার পেছনে রয়েছে সুবর্ণরেখা নদী, যে নদীটা বর্ষার সময় অসম্ভব সুন্দর দেখতে লাগে, কিন্তু এখন জল সেরকম নেই, কিন্তু তাও এই পরিবেশটা, এই অ্যাম্বিয়েন্সটা, এই সুবর্ণ ভিলার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। কালকে আমরা সারাদিন খুব মজা করে কাটিয়েছি। আমরা গালুডি, বুরুডি, ইকো ভিলেজ এগুলো ভিজিট করে সন্ধেবেলা
সুন্দর আড্ডা দিয়ে ডিনার করে শুয়েছিলাম। একটু আগে আমি বেরিয়েছিলাম এখান থেকে, রঙ্কিনী দেবী মন্দির গেছিলাম, তারপরে ঘাটশিলার রাজবাড়ি গেছিলাম, আর আমাদের রামকৃষ্ণ মিশন গেছিলাম, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, এগুলো ভিজিট করে এসেছিলাম। এসে ফ্রেশ হয়ে এখন আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। আজকেও আমরা সেম রুট দিয়ে আমাদের জার্নির দিকে যাব, আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। এখান থেকে বাহারগোড়া, খেমাশুলি, লোধাশুলি, খড়গপুর, কোলাঘাট হয়ে আমরা উদয়নারায়ণপুর পৌঁছাবো। আশা করছি আজকেও আমাদের খুব ভালো রাইড হবে। প্রত্যেকটা রাইডার আমাদের খুব ভালো রাইড করছে, এবং তার সাথেও মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরম, ঘাম দিচ্ছে, আর হাইড্রেটেড থাকার চেষ্টা করছি, প্রচুর পরিমাণে জল খাওয়া হচ্ছে। চলো আজকে আমাদের জার্নি তাহলে শুরু করি। টাটা। এই সুন্দর ইকোভিলা রিসর্টের ওনার কৃষ্ণা শর্মা জিকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে। কৃষ্ণা शर्मा जी नमस्ते। नमस्कार। और आप बताइए यहाँ कौन कौन सा सीजन चलता है, आपका कौन कौन सा रूम है और रूम का रेट क्या है? यहाँ तो सीजन आपका अगस्त से शुरू हो जाता है मेरा यहाँ, और जगह तो अक्टूबर से होता है, लेकिन मेरा यहाँ अगस्त से शुरू हो जाता है, क्योंकि हमारे बगल में सुर्णरेखा नदी है। नदी में बहुत सारे लोग, यहाँ जो पानी होता है पूरा भर जाता है, अच्छा दिखता है, इसलिए अगस्त से ही लोग आते हैं। और अक्टूबर से तो ऐसे सीज़न शुरू हो ही जाता है, और सीज़न के हिसाब से यहाँ रेट रहता है, कभी कम रहता कभी ज़्यादा रहता है, उस हिसाब से ही रेट रहता है। तो कोई आना चाहेगा तो आपका कॉन्टैक्ट नंबर दे दीजिए। मेरा कांटेक्ट नंबर है 9430728221। थैंक यू। बहुत खूबसूरत प्रॉपर्टी है आपका, बहुत अच्छा लगा आपके यहाँ पे रह के, और ऐसा ही प्यार देते रहे लोग को। थैंक यू। আমরা পেয়েছিলাম কৃষ্ণাজিকে। কৃষ্ণাজি অসম্ভব সুন্দর মনের একজন মানুষ, এত সুন্দর একটা ইকোভিলা রিসর্ট ওন করছেন, এবং ব্যবহারও ওনার খুব ভালো। আমি সবাইকে রেকমেন্ড করব এখানে একবার, ঘাটশিলা এলে এখানে একবার থাকার জন্য। একটা 17 সময় বাহারগোড়া থেকে কিছু দূর এগিয়ে এসে আমরা একটা জায়গায় একটু ঠান্ডা জল, চা, যে যা খাবে সেই খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই হচ্ছে জায়গাটা, আর বেশিক্ষণ নয়, খড়গপুর এখান থেকে 45 কিলোমিটার মতো বাকি। কিন্তু আমাদের রাইডারদের, আমার কো রাইডারদের অনেক অসুবিধা, গরমের কারণে অনেক অসুবিধা হওয়াতে তারা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছে, জল খাচ্ছে। জল টল খেয়ে দিয়ে এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। এই গরমে মুন বসে বসে দই খাচ্ছে, টক দই খাচ্ছি। এই টক দইটা খুব সুন্দর, একদম মানে খাঁটি টক দই, বোঝা যাচ্ছে খুব টেস্টফুল, মানে খুব ফ্লেভারফুল, খুব ভালো। আর এত হিট আসছে, মানে আমরা পাচ্ছি না পুরো আর কি। তার মধ্যে এই টক দইটা পুরো একদম মেডিসিনের মতো কাজ করবে আশা করছি। ঘড়িতে এখন 3:21। ডেবরা টোল প্লাজা ঠিক আগে এই জিও পেট্রোল পাম্পে আমরা সবাই এখন লাঞ্চ করতে বসেছি। আমাদের এই অবস্থা, লাস্ট স্ট্রেচে আমরা খুব ভালো স্পিড মেনটেন করে এসেছি। এই স্পিডটা মেনটেন করতে পারলে ভালো, তবে কিছু রাইডার আমাদের ক্লোজ হয়ে যাচ্ছিল, দুটো বাইকের মধ্যে যে গ্যাপটা ছিল সেটা মেনটেন করতে পারছিল না। তাদেরকেও সেটা বলা হলো যে একটু ডিস্টেন্স মেনটেন করে রাখতে। যখন একটা
গ্রুপের সাথে যাওয়া হয়, যদি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির মিনিমাম 50 ফিট ডিস্টেন্স মেনটেন করা যায় তাহলে খুব ভালো হয়। এইগুলোই রাইডারদের বোঝানো হলো, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা রাইডে মেনটেন করার চেষ্টা করি। আর এখন লাঞ্চ করে প্রায় পৌঁছেই গেছি ডেবরা থেকে। ডেবরা টোল প্লাজা ঠিক 1-2 কিলোমিটার আগে এই জিওর পেট্রোল পাম্পের সাথে জিও রিফ্রেশ আছে। জিও রিফ্রেশে আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চের মধ্যে কেউ নিয়েছে ফিশ মিল, কেউ এগ মিল, কেউ এগ চিকেন, কেউ রুটি দিয়ে চিকেন, বিভিন্ন রকমের সবাই যা যা অর্ডার করেছে সেগুলো নিয়ে তারা লাঞ্চটা সেরে নিন। আমরা জিও ফ্রেশে লাঞ্চ করলাম, অসাধারণ খাবার, দারুণ টেস্ট এবং রিজনেবল প্রাইসে। এই রিজনেবল প্রাইসে এত সুন্দরভাবে লাঞ্চ করে আমরা যে রাইডটা কমপ্লিট করতে পারবো এটা আশা করিনি। এই জিও ফ্রেশের ম্যানেজার, আমরা ওনাকে পেয়ে গেছি। দাদা, আপনার নাম? চিত্তরঞ্জন দাস। আমরা এটা খুব বেশি দিন হয়নি আমরা চালু করেছি। একটা কমি আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে এসি। নেক্সট মান্থে আমরা আশা করছি এসি মানে প্রোভাইড করতে পারবো 2টো রুমে। হ্যাঁ, আমরা যেটা হাইজিনিক ব্যাপারটাকে আমরা খুব প্রেফার করি এবং আমাদের যেসব ল্যাট্রিন বাথরুম যারা ব্যবহার করেছে তারাই বলবে যে আমরা সারা দিন আমরা ওটাকে মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। বর্ষার পর থেকে আরও সুন্দরভাবে এই জায়গাটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে আরও মানুষ অ্যাট্রাকটিভ হয়, এখানে খেতে আসে। আচ্ছা, এই লোকেশানটা একটু বলে দিন। এই লোকেশানটা হচ্ছে, যদি হাওড়ার থেকে আসেন তাহলে ডেবরা চেক টোলগেট থেকে 2 কিলোমিটার এপাশে টুয়ার্ডস খড়গপুর। আর খড়গপুর থেকে এলে ওই একই টোলগেটের 2 আর কিলোমিটার। এই জিও ফ্রেশ কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে? আমাদের সকাল থেকে রাত্রি 12টা 1টা যতক্ষণ কাস্টমার আছে আমরা ততক্ষণ পর্যন্ত সার্ভিস দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদাকে এত সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য। এই মাত্র 2 মাস হয়েছে উনি ম্যানেজার হিসাবে জয়েন করেছেন এবং পরিশ্রম করছেন এটাকে আরও উন্নত করার। আমরা খাবারের রিভিউ যদি বলো, আমার খেয়ে খুব ভালো লেগেছে। আর যারা এই রাস্তাতে রাইড করো বা যাতায়াত করো তারা একবার ট্রাই করে দেখো। আমাদের এই ঘাটশিলা রাইডটা প্রায় শেষের পথেই হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে এই রাইডটা শেষ হয়ে যাবে। কোলাঘাট দেউলটি থেকে আমি বাঁদিকে চলে যাব, অরবিন্দ বাগনানে চলে যাবে, দেবুদা, বান্টি, সুকুমার এরা বরানগরের দিকে চলে যাবে, রজত চলে যাবে। তাহলে এখানে আজকে আমাদের এন্ড হচ্ছে, আর ব্লগটা এখানেই এন্ড করছি আমি। পরে কোনো নেক্সট রাইডে আবার রাইডিংয়ের সমেত আমাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই।